পরেই তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। ওয়াকাউলান কারিমা, তোমার মা বাবার সঙ্গে ভালো কথা বলো, সম্মানজনক কথা বলো। আমার ভাইয়েরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমি ভেবে নিলাম যে মা আমার জন্য কত কষ্ট করেছে। আমি 18,600 টাকার টিকিট করে চলে আসলাম দিল্লি টার্মিনাল থেকে, ওই বাগডোগরা এয়ারপোর্টে চলে আসলাম। আমার ভাইয়েরা, আমি নিজে রাতের 10টার মধ্যে বাড়িতে পৌঁছে গেলাম। আমি আমার মায়ের ওই কাফন পড়ালাম, জানাজার নামাজ পড়াইলাম, কবরের ভিতরে নামলাম, কবর থেকে উঠলাম, মাটি চাপা দিলাম, মায়ের জন্য নিজের হাত তুলে দোয়া করলাম। ও আমার ভাইয়েরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ওই মাটা কত সৌভাগ্যবান যে মাটার নিজের ছেলে জানাজার নামাজ পড়ে, কাফন দাফন করে। কথা ঠিক কিনা? আপনাদের কি মন চায় না যে আপনার কমসে কম একটা ছেলে যেন আপনি যখন মারা যাবেন আপনার জানাজার নামাজটা যেন পড়াইতে পারে? আমার ভাইয়ারা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার ভাইয়ারা, শুধু মসজিদ করলে হবে না, মসজিদ করলে হবে না, মসজিদকে করতে হবে আবার। কি করতে হবে ভাই? মসজিদকে করতে হবে আবার। কেমন আবার? জুমার নামাজ যেমন নামাজি হয়, ফজরের নামাজে যেন সেই রকম নামাজি হয়, জোহরের নামাজে যেন সেই রকম নামাজি হয়, আসরের নামাজে যেন সেই রকম নামাজি হয়, মাগরিবে যেন সেই রকম নামাজি হয়, ইশারের যেন সেই রকম নামাজি হয়। এটাই হলো মসজিদের আবাদ। আর না হলে মসজিদ করা হয় বরাবর, ওই মসজিদ জান্নাত নিয়ে দেওয়ার কারণ হয়ে যাবে, আর মসজিদে জাহান্নামে নিয়ে দেওয়ার কারণ হবে। মসজিদকে যদি আবাদ করি মসজিদ নিয়ে যাবে জান্নাত, আর মসজিদকে যদি বরবাদ করি মসজিদ নিয়ে যাবে জাহান্নাম। আমার ভাইয়ারা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ইসরাফিল ফেরেশতা যখন সিংহার মধ্যে ফুঁক দেবে, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, জমিনটা দরিয়া হয়ে যাবে। আমার ভাইয়ারা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, সমস্ত কিছু মিশিয়ে যাবে, কিন্তু মসজিদ মাদ্রাসা দুলতে থাকবে, বাকি থাকবে। আল্লাহ বলবেন, ও আমার মসজিদ, আমার মাদ্রাসা এখনো কেন দুলতেছ, এখনো কেন দুলতেছ? আল্লাহ রব্বুল আলামিনের মসজিদের জবান খুলে যাবে। মসজিদ বলবে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত মানুষদেরকে জান্নাত দেওয়া হয় নাই, আমাকে যারা আবাদ করেছিল, আমাকে যারা নির্মাণ করেছিল, আমার জন্য যারা পিলার বানিয়েছিল, আমার জন্য যারা গম্বুজ বানিয়েছিল, আমার জন্য যারা পাথর লাগিয়েছিল, আমার জন্য যারা জায়নামাজ বিছিয়েছিল, যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত তোমার বান্দাদেরকে, তোমার বান্দীদেরকে জান্নাত দেওয়া হয় নাই, আমি মসজিদ মিশতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, কিয়ামতের কঠিন দিনেতে, যেই দিন আপনার বিবি আপনার আপনজন হবে না, আপনার ছেলে আপনার আপনজন হবে না, ওই মসজিদ আপনার আমার জন্য সুপারিশ করবে। মসজিদ বলবে, আল্লাহ, যারা আমাকে আবাদ করেছিল, আমাকে বানিয়েছিল, আমাকে তৈরি করেছিল, আমাকে আমার পিলারকে বানিয়েছিল, তাদেরকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি মসজিদ মিশতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে মসজিদ তুমি মিশে দাও, আমি ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের ফয়সালা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ। যে ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটা ঘর নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। আমার ভাইয়ারা, কবর হলো মাটির ঘর, কারো আপন কারো পর, ওই অন্ধকার কবরে কেমনে থাকবি একলার। আমার ভাইয়ারা, ওই কবরটাকে আলোকিত করার জন্য আপনাদের বাবাটা অনেকের পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন, মাটা পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন। আমি 10 জন ভাইকে দেখতে চাই আল্লাহর ঘরকে বানানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে বানানোর জন্য, আল্লাহর জান্নাত করার জন্য 10 জন ভাইকে আছেন যে 9টা পিলারের দরকার হয়েছে। 9টা পিলার না, 7টা পিলার, 8টা পিলার। কয়টা দিয়েছে? ওই পিলার কি বলে আপনাদের এইদিকে?